কিছু কথা রুকনে সুরার সাথে, কিছু কথা রুকনে সুরার সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান কিছু কথা রুকনে সুরার সাথে। আজও এক মহান ব্যক্তিকে, একজন রুকনে সুরাকে, সুরার এক সদস্যকে আমরা দাওয়াত দিয়েছি তার ইন্টারভিউ নেওয়ার জন্য, তার থেকে কিছু কথা শোনার জন্য, তার বাস্তব জীবনটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। ইনশাআল্লাহ সাথে থাকবেন। আজকে দেখব কোন রুকনে সুরা আমাদের সাথে রয়েছেন, আপনাদেরকেও দেখাবো, জানাবো তার নাম, তার পরিচয় এবং তার দাওয়াত ইসলামের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত একটা লং টাইম সফর কিভাবে তিনি অতিবাহিত করেছেন দুনিয়াতে আমিরুল সুন্নাতের সাথে সুরার মজলিসের মধ্যে। বিস্তারিত কথাগুলো, আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সূরা আমরা জানি দর্শক শ্রোতা, সূরা মানে পুরো পৃথিবীকে যারা পরিচালনা করেন। আমরা ধীরে ধীরে করে প্রতি সপ্তাহে একজন সূরার ইন্টারভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এর মধ্যে নিগরানি সূরাও রয়েছেন, অন্য আরাকিনী সূরারাও রয়েছেন এই সদস্যের মধ্যে। আজ যিনি আমাদের সাথে রয়েছেন, যাকে আজ আমরা উপস্থিত করেছি, আজকে যার ইন্টারভিউ নিব, তিনি অন্য কোনো ব্যক্তি নয়, যার সফর পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে হয়েছেন, আর যার দিনী কাজের জন্য উৎসর্গ যে ব্যক্তি করেছেন, এমন একজন ব্যক্তিকে আমরা আজ ইন্টারভিউ নেওয়ার জন্য স্টুডিওতে ডেকেছি। আর তিনি হলেন হাজী মোহাম্মদ ওয়াকারুল মদিন আত্তারি। আসুন আমরা তার সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের আমাদের অনুষ্ঠান কিছু কথা রুকনে সুরার সাথে। ধরতে পারেন আপনার কিছু ইন্টারভিউ নেওয়া, আপনার মহলে আসা, জিম্মাদারি পালন করা, এরপরে আমিরুল সুন্নাতের সংস্পর্শ পাওয়া, চল মদিনাতে যাওয়া, এরপরে সুরার সদস্যের মধ্যে আপনাকে নেওয়া, এই সকল বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা দর্শকের সাথে শেয়ার করবো, যাতে করে দর্শকও জানতে পারে একজন ব্যক্তি যদি চায় তবে নিজেকে নিজে কতটা আপডেট করতে পারে, নিজেকে ব্যক্তি কতটা সুন্দর মতো দুনিয়াতে পরিচালনা করতে পারে আখিরাতকে সুন্দর করার জন্য। সর্বপ্রথম যদি আপনাকে প্রশ্ন করি, দাওয়াত ইসলামীতে আপনি কিভাবে আসলেন? দাওয়াত ইসলামীর 12 দিনই কাজ আছে। কেউ সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমা দেখে, কেউ মাদানী কাফলায় সফর করে, আবার কেউ আপনার ইতেকাফ করে। এক একজন ব্যক্তি এক একভাবে মহলের মধ্যে সম্পৃক্ত হয়েছে। আপনার মহলে আসার ঘটনা যদি আমাদেরকে শোনাতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, अल्लाह पाक के ख़ास फज़्ल व करम से, उसके एहसान से और उसकी रहमत से एक आशिक रसूल मुबल्लिग़ दावत इस्लामी की इनफरादी कोशिश, सुभान अल्लाह, और बार बार उनका मेरे पीछे आना, रब्ता करना, मुझे ढूंढना, तलाश करना, और मतलब मेरे पीछे पीछे रहना, सुभान अल्लाह। और बाज़ औक़ात उनको मैं देख के थोड़ा जगह चेंज करके आगे पीछे हो जाता था। तो एक आशिक रसूल की इनफरादी कोशिश की बरकत से अल्हम्दुलिल्लाह उन्होंने मुझे मेरे महल्ले की करीबी मस्जिद में बेसिक सरगोदा में पैदा हुआ, तो वहाँ की हमारी एक मस्जिद थी, नूरानी मस्जिद। तो बहुत कम इत्तिफाक होता था मॉल में आने से पहले वहाँ जाने का, एज भी कम थी। तो इन्होंने मुझे दर्स की दावत दी, और जब मैं दर्स के लिए मस्जिद पहुँचा, इनका दर्स सुना और इनका अखलाक देखा, इनकी स्माइल इतनी प्यारी थी कि मैंने कम लोगों को इतना मुस्कुराते देखा। तो फिर इन्होंने मुझ पर इनफरादी कोशिश की, और उसके बाद फिर दर्स की दावत दी, दर्स सुना। तो दर्स मेरा पहला स्टेप था दावत इस्लामी में आने का। আল্লাহ আল্লাহ আল্লাহ। হয়তোবা পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা দরসের মাধ্যমেই দাওয়াত ইসলামীতে ইন করেছেন। দরস শুনেই অনেক দরসে বসেই দাওয়াত ইসলামীর মহাব্বত চলে আসছে, আর দরসের মাধ্যমেই তার দাওয়াত ইসলামীদের মধ্যে আসা। এর মধ্যে একজন রুকনে সুরাও পাওয়া গেছে, যিনি দরসের মাধ্যমে, যে মসজিদের মধ্যে দরস হয়, ফয়জানে সুন্নাত নিয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী দরস দেয়, আমরা মনে করতে পারি এটা হয়তো দুই একটা হাদিস শোনাবে, আমরা অনেকে বসি না, অলসতা করি বা আমরা চলে যাই। দেখেন
মসজিদের মধ্যে দরস হয়, এই দরসটাও হয়তো বা একজন ব্যক্তির ভাগ্যকে পরিবর্তন করতে পারে, একজন ব্যক্তিকে নেককার বানাতে পারে, একজন ব্যক্তিকে সৎ পথ দেখাতে পারে। আর এর প্রমাণ আমাদের সামনে রয়েছে। একজন রুকনে শুরা তিনি দরসের মাধ্যমেই দাওয়াত ইসলামের মধ্যে ইন করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখন আপনি দাওয়াত ইসলামীতে আসেন, ফয়জানে সুন্নাতের দরসের মধ্যে আপনাকে বসানো হয়, ওই হিজরি মনে আছে বা সাল কত সালে আপনি আসছেন? जी, ये दावत इस्लामी का वो जो साल था जाने का, जो मेरे जहन में है, ये 1990 के अंदर अल्हम्दुलिल्लाह दावत इस्लामी के मदनी माहौल में आने की सादत मिली। और बड़ा यादगार वो दिन था जिस दिन अल्लाह की रहमत से मैं मदनी माहौल में आया। तो बहुत ही माशाअल्लाह उन्होंने मोहब्बत दी, और उन आशिक रसूल की खूबी मैंने देखी थी कि उन्होंने जैसे मैं मदनी माहौल के साथ टच हुआ तो मुझे साथ ही दीनी कामों की जिम्मेदारी दी कि अब दर्स आपने संभालना है। अच्छा। और दूसरे तीसरे दिन मैं उनका नायब हो गया माशाअल्लाह। और फिर उसके बाद थोड़ा दर्स शुरू किया, लेकिन अभी बहुत सारा सफ़र बाकी था दीनी कामों का। तो अल्हम्दुलिल्लाह फिर अमीर अहले सुन्नत से नाम सुना और इनकी माशाअल्लाह मोहब्बत सुनी, तो फिर एक था कि मैं इनसे मुलाकात करूँ। দাওয়াত ইসলামী তো পেয়ে গেছেন, মসজিদ দরসের মাধ্যমে দাওয়াত ইসলামী পেয়েছেন, কোনো মোবাল্লিগ আপনাকে দাওয়াত দিয়েছে, ইনফিরাদি কোশিশ করেছে। দাওয়াত ইসলামী পাওয়ার আগে, দাওয়াত ইসলামীতে আসার আগে আপনি কি করতেন? স্কুল কলেজের লেখাপড়া নাকি অন্য কোনো চাকরি জব ছিল আপনার? दावत इस्लामी में आने से पहले मैं बेसिक तो स्कूल में पढ़ा, कॉलेज में पढ़ा, कुछ डिप्लोमे भी किए मैंने माशाअल्लाह। और लेकिन छोटी उम्र में, यानी तकरीबन आप कह सकते हैं कि 12 ईयर्स के अंदर, अच्छा 12-13 ईयर्स के अंदर मैं दावत इस्लामी में आ गया था। और मेरी हाइट ज़्यादा थी, मैं एक प्लेयर था, तो माहौल म्यूनिसिपल में गेम करता था और एक टीम का कैप्टन भी था। और अल्हम्दुलिल्लाह यानी जैसे जैसे दावत इस्लामी का मदनी माहौल मिलता गया तो उधर से तवज्जो कम होती गई और मदनी माहौल में तवज्जो बढ़ती गई। सुभान अल्लाह। यानी मुझे इतना जुनून की हद तक खेलने का शौक़ था कि आप बिलीव करें कि मैं घर में आने के बाद भी मैंने एरिया बना रखा था जहाँ मैं कैरी करता था। और उस वक्त हॉकी बहुत फेमस थी, तो मैं टीम का कैप्टन भी था। और मेरा स्कूल कॉलेज के बाद बहुत सारा हिस्सा इस गेम में निकलता था, और मेरा एक प्लान था कि मैंने इंटरनेशनल प्लेयर बनना है। और मैं टीम को भी लेके चल रहा था, ट्रॉफीज़ जीतना, मैच जीतना, यानी एक धुन की हद तक। और इतना था कि मेरे यहाँ हल्के पड़ गए थे, वीकनेस हो गई थी, लेकिन वो डॉक्टर्स ने मना किया कि इतना ना खेलो वरना आप बीमार हो जाओगे, कुछ नुकसान हो सकता है। लेकिन एक था, लेकिन अल्लाह का लाख 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 शुक्र कि अल्हम्दुलिल्लाह उसने खेलों के मैदान से उठा के मसाजिद में जगह। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটা তো অনেক সুন্দর একটি কথা যে একজন ব্যক্তি মাত্র তার বয়স শুরু বয়স, জীবনের ফার্স্ট টাইমগুলোতে স্কুল কলেজের একজন স্টুডেন্ট, এরপরে খেলার মধ্যে খুব ভালো একজন মানুষ, আর সে যখন দিনী পরিবেশ পায় আর দিনী পরিবেশের মধ্যে চলে আসে আর তার এমন সুন্দর পরিবর্তন, আপনার ইচ্ছা ছিল আপনি অনেক বড় খেলোয়াড় হবেন, ইন্টারন্যাশনাল খেলোয়াড় হবেন, আপনার আশা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ইন্টারন্যাশনাল মোবাল্লিগ বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আসলেই বলা যায় না আমাদের উদ্দেশ্য, আমাদের টার্গেট, আমরা কি করছি এটা কেউ বলতে পারে না। আমার উদ্দেশ্য একটা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার থেকে যদি দিনের কাজ নেন তবে আমাদের যখনই দাওয়াত কেউ দিতে আসে গ্রহণ করা উচিত। জানি না আমার দ্বারা কোন কোন দিনের কাজ হতে পারে। इसमें एक छोटी सी बात अर्ज करना चाहूँगा। मेरे एक दोस्त थे, हम एक ही स्कूल में पढ़ते थे, तो वो क्रिकेट खेलते थे। मैंने कहा इसको छोड़े, मेरे साथ हॉकी खेलें। उनको मैंने गेम सिखाई और अच्छे प्लेयर बने। करते करते वो इंटरनेशनल टीम में चले गए। अच्छा, जिनको मैंने गेम सिखाई थी। अच्छा, एक दिन हमारी मुलाकात हुई, अब हुई तकरीबन आफ्टर 20 ईयर्स मुलाकात हुई। तो मैंने इनको देखा, तो मैंने इनको पहचान लिया, तो मैंने उनका नाम लिया, तो वो बड़े शॉक्ड हुए कि मतलब मौलाना साहब आप कौन? फिर उनको मैंने कहा कि आपका ये नाम है, तो और परेशान हो गए कि आपको मेरा नाम किसने बताया। फिर मैंने बताया कि फलां स्कूल पढ़ते थे, आपका ये रोल नंबर था, आपका ये क्लासरूम था, ये आपका डेस्क था। अल्लाह, तो इतनी डिटेल मालूमात आप 20 साल 25 साल पहले की कैसे जानते हैं? फिर मैंने कहा आपके साथ एक लड़का बैठता था, इसका ये नाम था जो आपको सिखाता था। कहता बिल्कुल। मैंने कहा मैं वही हूँ। अल्लाह। उसके बाद उसने ना वो जंप लगाया और मुझे गले मिला और वो हैरान परेशान, कहता माशाअल्लाह ये आप इतनी चेंज कैसे है? तो मैंने बताया कि अल्हम्दुलिल्लाह एक निगाह वली की बरकत है, अल्लाह अल्लाह, कि अल्लाह पाक ने मुझे इस मदनी माहौल में लाया। तो उससे फिर मुझे कहा कि आप काश गेम खेल रहे होते तो इस वक्त आप भी इंटरनेशनल प्लेयर होते। तो मैंने कहा आपको इंटरनेशनल गेम के बाद क्या मिला? मैंने क्वेश्चन रेज किया, तो मुझे कहने लगे कि मैंने इन कंट्रीज़ में जाके मैच खेले,
اتنا پیسہ کمایا، یہ رینک ملا وغیرہ وغیرہ. تو پھر میں نے مسکرا کر کہا کہ میری اور آپ کی گیم میں فرق ہے. اچھا آپ کی گیم میں نے کہا انسانوں کے ساتھ ہے، میری گیم شیطان کے خلاف ہے. اچھا میں نے کہا آپ کے جو نارمل کیپٹن ہیں وہ بھی انسان ہیں. اچھا جو میرے کیپٹن ہیں وہ بھی ہیں انسان لیکن اللہ کے کامل ولی ہیں. اچھا آپ میچ جیتتے ہیں تو آپ کو جناب ٹرافیز ملتی ہیں انشاءاللہ. اگر میں دینی میچ جیت گیا، خاتمہ بالخیر ایمان پر ہوا، تو مجھے جنت الفردوس ملے گی. سبحان اللہ. اچھا میں نے کہا آپ کی ٹیم آپ کو آسٹریلیا اور دیگر کنٹریز میں لے کر گئی، مجھے میری ٹیم مدینے میں لے کر گئی. اللہ. تو میں نے کہا آپ کی ایک لمٹ کے بعد ریٹائرمنٹ ہے، آپ کو ریٹائر کر دیا جائے گا. اچھا میری ٹیم مجھے مرنے کے بعد بھی نہیں چھوڑے گی. سبحان اللہ سبحان اللہ. تو میں نے کہا بتائیں آپ اچھے رہ گئے کہ میں اچھے رہ گیا؟ تو کہتے آپ اچھے رہ گئے. تو اس کے بعد الحمدللہ ان کا دل مولڈ ہوا اور وہ بھی امیر اہل سنت کے مرید ہو گئے اور مدنی مول کے ساتھ وابستہ. সুবহান আল্লাহ সুবহান আল্লাহ. হাজি সাহেব থেকে আরও অনেক কথা জানার আছে. এখন তো মাত্র খেলাধুলার বিষয়টা আমাদের সাথে শেয়ার করলেন. আসলেই যখন একটা দুনিয়াতে মানুষ চলে যায় সেখান থেকে ফিরে আসাটা একটু কষ্ট. যখন সে ফিরে আসে দিনী পরিবেশ পায় আর এখান থেকে কিছু অর্জন করে তখন ওই দুনিয়ার চাইতে এই দুনিয়াটা অনেক উত্তম, অনেক ভালো, অনেক সম্মানিত একটি জায়গা. নামের ব্যাপারে কিছু কথা বলি তার সাথে. আমার জানার মতে আপনার যে নাম, এটা যখনই আমি তো বাংলাদেশে থাকি বা বাংলাদেশের আমার বসবাস, যখনই নামটা শুনি আপনার নাম ওয়াকারুল মদিনা, তো বারবার প্রশ্ন আসে, যদি পাইতাম আপনাকে কাছে তো প্রশ্ন করতাম. আজকে আল্লাহ তাআলার দয়া সামনে পেয়ে গেছি. এই নামের পিছনে রহস্যটা কি? আপনার নাম ছোটবেলায় কি ছিল, এটা যদি আগে জানাতেন আমাদেরকে. جی میرے والدین نے میرا نام رکھا تھا وقار حسین. جی بڑا پیارا نام تھا. اچھا. تو میں تھوڑا اسکول میں گیا تو حضرت علی کرم اللہ تعالی وجہ الکریم کی باتیں سن کر پڑھ کر تھوڑی اور زیادہ محبت بڑھی تو میں نے والدین سے مشورہ کر کے اپنا نام وقار حیدر کروا دیا. اچھا اس کے بعد پھر اللہ نے کرم کیا، دعوت اسلامی کا مدنی ماحول مل گیا. اچھا اس میں نام محمد کی عظمتیں پتہ چلی کہ جس کا نام محمد ہوگا اس کو یہ برکت ملے گی، قیامت کے دن یہ اعزاز ملے گا اور نبی پاک علیہ السلام کی نسبت. تو پھر میں نے مدنی ماحول میں آنے کے بعد اپنا نام محمد اور آگے وقار اور نسبتاً قادری، ہم اہل سنت کے مرید بن گئے. جی تو پھر محمد وقار قادری. تو الحمدللہ کراچی آنا جانا سعادت نصیب ہوتی رہتی تھی. تو ایک بار امیر السنت کے مبارک دولت خانے پر آستانے پر میں حاضر ہوا تو دیگر عاشقان رسول بھی حاضر خدمت تھے، میں بھی تھا. تو نارمل بات چیت چل رہی تھی تو اچانک امیر السنت نے مجھے فرمایا کہ آج کے بعد آپ کا نام وقار المدینہ ہے. میرے لیے بھی ایک نئی چیز تھی. سبحان اللہ. میں نے کہا لبیک یا مرشد. اچھا میں نے یہ سوال نہیں کیا کیوں کس لیے، کیونکہ مرشد جو عطا فرمائے لبیک. اچھا اتنا پیارا لگا میٹھے مرشد کے منہ سے وقار المدینہ کہ پھر میرا بھی ذہن بنا کہ جو میرے پیر کو پسند مجھے وہ پسند. سبحان اللہ. سو الحمدللہ اس کے بعد پھر یہ وقار المدینہ یہ گھر میں بھی ہوا، خاندان میں بھی ہوا، اسلامی بھائیوں میں بھی ہوا اور اب موسٹلی اسلامی بھائی جو ہیں وہ مجھے اسی نام کے ساتھ جانتے ہیں. পুরো দুনিয়া, শুধু ইসলামী ভাই না, পুরো দুনিয়া জানে আপনার নাম ওয়াকারুল মদিনা. আমি ভাবতাম একটা ইউনিক নাম, কিভাবে এটা আসলো ওয়াকারুল মদিনা, কিভাবে আসলো, এটা কিভাবে তিনি পেলেন? এখন তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল. আসলে একটা ইউনিক নাম, যা যখন মাদানী খবরে আপনি যখন বহির্বিশ্বে সফর করতেন, মাদানী খবরে আপনার কিছু ভিডিও আসতো মাদানী নিউজের মধ্যে, তো ওখানে লেখা থাকতো ওয়াকারুল মদিনা. রুকনেশ্বর একজন আছে ওয়াকারুল মদিনা, নামটা খুব ইউনিক. তো প্রশ্ন বারবার আসতো, জিজ্ঞাসা করার আজকে সুযোগ হয়ে গেছে, দর্শক শ্রোতাও জেনে নিয়েছেন ওয়াকারুল মদিনা কিভাবে হলেন. নিজের পীর মুর্শিদ যখন একটা নাম দেয় আর সে নামের মধ্যে রয়েছে কত বরকত আর কত রয়েছে হিকমত, আজকে রুকনেশ্বরা পুরো পৃথিবী তাকে জানে আর এই নামেই জানে যেই নাম মুর্শিদে করিম দিয়েছেন, যে এই নামেই পুরো পৃথিবী জানে যে ওয়াকারুল মদিনা. আরেকটা বিষয় সেটা হলো গিয়ে আপনি দাওয়াত ইসলামীতে চলে আসলেন, আমিরুল সুন্নাতের সাক্ষাৎ, এরপরে জিম্মাদারি পাওয়া, ধীরে ধীরে জিম্মাদারি পাওয়া. আমিরুল সুন্নাতের সাথে ফার্স্ট টাইম সাক্ষাৎ কবে হয়েছে আপনার? جیسے ہی میں دعوت اسلامی کے مدنی مول کے ساتھ درس کے ذریعے وابستہ ہوا تو جو مجھے انفرادی کوشش کے ذریعے لے کر آئے تھے تو وہ مجھے امیر اہل سنت کی باتیں بتاتے تھے. تو ان دنوں ایک فیضان سنت ہماری کتاب تھی اس نام کے ساتھ، پرانی کتاب، تو اس میں امیر اہل سنت کا تعارف بھی تھا. تو جب میں نے وہ تعارف پڑھا تو میں اتنا حیران ہوا کہ اس دور میں بھی ایسا کوئی انسان ہے جس میں اتنی خدا کا خوف، عشق رسول پاک، سنت کا اتباع، اولیاء اللہ سے محبت، صحابہ اہل بیت سے محبت، سنتوں کا پیکر. تو واقعتاً میں شاکڈ ہو گیا کیونکہ میرے ذہن میں تھا کہ جو اولیاء اللہ ہوتے ہیں، کیونکہ ایک دنیاوی لائف تھی نا، مذہبی لائف تو تھی نہیں،
تو دوستوں میں بھی ہوتا تھا کہ اب اولیاء اللہ مزارات میں چلے گئے، اب بظاہر تو کوئی ایسا ہے نہیں. تو جب میں نے پڑھا، میں نے پوچھا یہ امیر سنت کی ساری باتیں، پھر انہوں نے اور بتائیں. اب یعنی میری ایک ہی دھن تھی کہ میں مطلب کسی طرح آنکھیں بند کروں یا جتنی جلدی ہو سکے نا میں بس ان کی زیارت کروں. اب یعنی جسے کہتے ہیں نا وہ بے قراری بڑھتی گئی، تو خوشخبری ملی کہ امیر اہل سنت ہمارے سرگودا شہر میں تشریف لے کر آ گئے. آپ بلیو کریں کہ وہ ایک دن یعنی میں ویٹ اب مجھے چیک کرنا تھا. اصل میں متاثر تو میں ہو رہا تھا، لیکن میں ان کو تھوڑا چیک بھی کرنا چاہتا تھا کہ یہ ہیں کیسے. سبحان اللہ. اچھا میں اپنی ٹیم کے لڑکوں کو ہم ساتھ چلے گئے، تو پتہ چلا کہ آج بیان فرمائیں گے. تو وہاں بہت بڑی مسجد ہے، جامع مسجد حامد علی شاہ صاحب والی نا. تو نارملی مساجد میں اجتماعات ہوتے ہیں، تو پتہ چلا کہ امیر اہل سنت مسجد کے باہر اجتماع فرمائیں گے کسی روڈ کے اوپر. ان دنوں روڈ اجتماعات ہوتے تھے. تو میں بڑا حیران ہوا کہ مطلب یہ اتنے لوگ آ جائیں گے. اور میں نے پوچھا بیان کتنے بجے ہوگا؟ بیان جناب پورے 9 بجے ہوگا عشاء کے بعد. اچھا ٹھیک ہے. اب میں چیزیں نوٹ کر رہا تھا کہ اس پہ پریکٹیکل کتنا ہوتا ہے، کیونکہ لوگ بتاتے ہیں کہ 9 بجے تقریر کریں مولانا صاحب، تو آتے ہیں نا 12 بجے. اچھا پھر آتے ہیں تو سارے کھڑے ہوتے ہیں، ان کے نام کے نعرے بھی لگتے ہیں. تو میرے ذہن میں ایک کانسیپٹ تھا کہ مطلب سارا کچھ ہوگا. اچھا 9 بجے کے بعد میں 9 بجے سے پہلے میں نماز پڑھ کے آگے بیٹھ گیا اور پورا جائزہ لیتا رہا اجتماع کا، کیا ہو رہا ہے کیسا ہو رہا ہے. فرسٹ اجتماع تھا، لڑکے میرے ساتھ تھے ٹیم کے. مطلب تلاوت ہوئی، نعت ہوئی اور بیان شروع ہو گیا. اور بیان کے دوران ہی میں نے ایک بھائی سے پوچھا، میں نے کہا مولانا الیاس قادری صاحب نہیں آئے. کہتے یہی تو ہیں جو بیان فرما رہے ہیں. میرے تو پاؤں سے زمین نکل گئی. میں نے کہا امیر سنت یہ اللہ، کوئی نعرہ نہیں لگا ان کے آنے پر، کوئی بھگدڑ نہیں مچی، کوئی شور نہیں ہوا، بڑے طریقے سے آئے بیٹھے بیان شروع کر دیا. اور یہ تو 9 بجے شروع کر دیا. سبحان اللہ سبحان اللہ. میں بہت متاثر ہوا. اب میں مطلب یہ تھا کہ مطلب آگے ہوتا کیا ہے، ان سے ملوں گا کیسے، رش ہوتا پتہ نہیں ملتے بھی نہیں ملتے. تو خیر اس کے بعد امیر سنت نے بیان کے بعد الحمدللہ بیعت کروائی. بیعت کے بعد پھر ذکر ہوا، پھر تصور مدینہ ہوا، اور اس کے بعد دعا. ہمیں یہ ذہن دیا گیا تھا بچپن میں کہ مرد روتا نہیں ہے، جس کے آنسو نکلتے ہیں نا وہ مرد نہیں ہوتا. یہ بچے روتے ہیں اور یہ ان کا کام ہوتا ہے. اچھا یہ نہیں پتا تھا بھی خوف خدا میں رونا ہوتا ہے، عشق مصطفیٰ میں رونا. اچھا دیکھا نہیں کبھی کسی کو. اچھا اب جیسے وہ جناب لائٹیں بند ہوئی، امیر علیہ سنت نے ذکر کے بعد دعا کروائی. تو دعا جب ہوئی تو میرے دائیں بائیں آگے پیچھے آہیں سسکیاں آوازیں، ینگسٹر جوان بوڑھے خوف خدا میں. اچھا میں کبھی نہیں رویا تھا، میرے بھی آنسو نکل. اللہ میں نے کہا یار یہ کون شخص ہے جو مطلب اتنے بندوں کو رلا رہا ہے. اب میں نے کہا اب تو میں نے ملنے اللہ کا کرم ایسا ہوا، صلاۃ والسلام کے بعد اعلان ہوا کہ جو ملنا چاہتے ہیں وہ کل بہار مدینہ مسجد فیکٹری ایریا میں آ جائیں. اب تو پھر وہ اگلے دن کا انتظار. ہم جناب چلے گئے تو وہاں ملاقات کے لیے 40 سے 50 لوگ تھے. شروع کا دور تھا. تو اب لائن لگی تو میں بھی لائن میں لگ گیا. میری فرسٹ اب میں جیسے جیسے قریب جا رہا ہوں نا تو میری کیفیت جو تھی نا وہ مطلب عجیب ہوتی جا رہی. اسی کیفیت میری لائف میں کبھی نہیں بنی. تو ہم 3 تھے، تو میں سب سے آگے، میری ٹیم کے لڑکے پیچھے. ایج میری کم تھی، میں دبلا پتلا تھا. اور جیسے میں امیر سنت کے پاس نظر جھکا کر پہنچا نا، سلام کیا، تو پیچھے والے نے کہا کہ یہ ہماری ٹیم کے کیپٹن ہیں. امیر سنت نے میرا ہاتھ پکڑ لیا. اللہ ایسا مسکرائے پھر مجھے نا جیسے اپنی گود میں گرا لیا. اللہ اور مجھے تھپکیاں دینے لگ گئے. پھر مجھے نہیں پتا میرے ساتھ کیا ہوا. جب یوں سمجھے کہ میں ان سے جدا ہوا تو میں آیا کچھ اور تھا، پھر ہو کچھ اور گیا. اب یوں سمجھے ایسا بندہ کسی کو دل نہیں دے دیتا کہ دل بھی آپ کا تو سب کچھ آپ کا. میری یقین کریں کیفیت ہوگی نا. اب مطلب میں نے کہا کہ اب میں ان کا ہوں، میں ان کے پیچھے چلوں گا. میں پورا چینج ہو گیا. اور آپ نے میرے یہاں ہاتھ بھی پھیرا، داڑھی کی بھی دعوت دی، مجھے امامی کی بھی دعوت دی، اور مجھے مدنی حلیے کی بھی دعوت دی. پورا ماشاءاللہ مدنی محل میں آنے کی دعوت دی. مجھے امیر سنت نے ایک تسبیح عطا فرمائی، 1 روپے کا نوٹ عطا فرمایا، ایک کستوری کا تحفہ عطا فرمایا، اور ایک شجرہ شریف عطا فرمایا. اچھا میں نے کہا یہ کیسے پیر صاحب ہیں، تو اپنے پلے سے دے رہے ہیں. سبحان اللہ. نارمل تو لوگ بزرگوں کی خدمت کرتے ہیں اور کرنی بھی چاہیے، لیکن یہ الٹا ہمیں دے رہے ہیں. اچھا اب پھر کچھ دیر کے بعد اعلان ہوا کہ حضرت سحری کریں گے. میں نے کہا رمضان تو نہیں ہے، یہ کون سا روزہ ہے بھائی؟ کہتے ہیں کہ حضرت تقریباً سال بھر روزہ رکھتے ہیں، چند دن جو اسلام نے منع کیے ہیں یا سفر وغیرہ کے علاوہ. یار یہ روزہ رکھ رہے ہیں. میں اب تھوڑا دور ہو کے بیٹھ گیا. اچھا ہوا کیا کہ ابلے ہوئے چاول
जैसे बांग्लादेश में मछली चावल नहीं होते, जी जी, ऐसे बॉइल्ड, हाँ, उबले हुए चावल। और अमीर अल सुन्नत पंजाब के दौरे पे थे मुख्तलिफ शहरों के, तो उसमें नमक जो होता है, नमक सॉल्ट, ये भी आप अपना साथ लेकर आए थे अल्लाह, कि सवाल ना करना पड़े। तो जब आपने वो देखा होगा तो उसमें नहीं, मैं देख रहा था, फिर नमक हुआ तो नहीं था, डालना था आपने, तो कोई दीवाना भागा और मस्जिद का जो इमाम साहब का हुजरा था वहां से नमक उठा के आ गया और रखा कि हजरत साहब ये नमक ले लें। उन दिनों हजरत साहब कहते थे। तो अमीर अल सुन्नत ने पूछा कि बेटा ये नमक किसका है, आपका है? तो उन्होंने कहा जी मेरा तो नहीं है। पूछा तो आप कैसे उठा के ले आए? अब मैं हैरान हो गया, मैंने कहा नमक की चुटकी के लिए भी मतलब ये सवाल कर रहे हैं? तो फरमाया कि बेटा मैं बगैर परमिशन नहीं ले सकता। फिर वो मोहसिन साहब थे, उनको ढूंढा गया, वो तशरीफ लाए, उन्होंने कहा हज़रत साहब मेरा नमक है, आप इसको इस्तेमाल फरमाएं। परमिशन मिली तो एक चुटकी आपने यूज़ फरमाई। मैंने कहा जो पीरो मुर्शिद, जो इस दौर का ये वली एक नमक की चुटकी पर भी इतना खौफ खुदा रखता है ना, अल्लाह, ऐसा पीर दोबारा मिलने वाला मेरे हो सकता ना मिले मुझे। मैं उस दिन के बाद ना लीजा अल्लाह की रहमत से, उसके फजल से, उसके करम से, आका करीम की इनायत से, यूँ समझे कि दिलो जान से सच्ची इनके पीछे हुआ। अल्लाह इखलास से इस्तिकामत दे, आमीन। मतलब वो मेरा টার্নিং পয়েন্ট আমিরুল সুন্নাত के साथ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, 1990 সালের কথা শুনছিলাম, যখন আমিরুল সুন্নাত সাধারণভাবে চলতেন, আর চলার স্টাইল আমরা শুনলাম যে না তার বয়ানের মঞ্চে ওঠার সময় বড় স্লোগান লাগানো হয়েছে, না ফুলের মালা, বাস স্বাভাবিকভাবে উঠে গেছেন মঞ্চের উপরে আর বয়ান করা শুরু করলেন। সেই 1990-এর কথা আমরা আজ শুনতেছি, আমাদের মনের মধ্যে কেমন আনন্দ লাগতেছে। ইনি বলতেছেন কি আমিরুল সুন্নাতের ঘটনা শুনে ফয়জানে সুন্নাতের মধ্যে আমার সাক্ষাতের ইচ্ছা হলো। এমনটা যদি আমাদের সাথে হয় যে আমরা বাবুল মদিনা করাচিতে যাব, পাসপোর্টও তৈরি, ভিসাও হয়ে গেছে, টিকিটও হয়ে গেছে, এখন শুধু দিন গুনি কয় তারিখ টিকিট হয়েছে আমার আর কবে যাব আমি, দিন গুনি কখন যাব, এমন একটা ইচ্ছা তাদের মধ্যেও ছিল। আর আমিরুল সুন্নাত যখন তাদেরকে পছন্দ করে নিয়েছেন, এক একজন হয়ে গেছেন পৃথিবীর কাছে কত অমূল্য সম্পদ এখন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরাও চেষ্টা করি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকার, দাওয়াত ইসলামের দিনী কাজগুলো করার, যাতে করে আমিরুল সুন্নাতের পছন্দনীয় মোবাল্লিগ হতে পারি, আর এমনভাবে হতে পারি দুনিয়া এবং আখেরাত যেন আমাদের সহজ হয়ে যায়। আপনার কাছে আরেকটা বিষয় জানবো, দাওয়াত ইসলামের এর পূর্বে আপনার 100 শোভাযাত্রারও বেশি ছিল, 100 ডিপার্টেরও বেশি ছিল, এরপরে এখন বর্তমানে 80 ডিপার্ট হয়ে গিয়েছে। আপনি কতগুলো ডিপার্টের সাথে সংযুক্ত ছিলেন, কতগুলো ডিপার্ট নিয়ে কাজ করছেন এই পর্যন্ত? জি अल्हम्दुलिल्लाह, जब से अल्लाह पाक ने दावत इस्लामी का मदनी माहौल अता फरमाया है तो मुख्तलिफ जिम्मेदारियों की सादत मिली। बेसिक तो मैंने जो शुरू किया था वो एक दर्स से आगाज़ किया था, फिर ज़ैली निगरान बना। उन दिनों ज़ैली निगरान के तहत उस एरिया की बहुत सारी मसाजिद 5 फिक्स होती थी। मैं बाउंड्री पर रहता था तो मेरी 35 मसाजिद थी। तो ज़ैली निगरान, फिर हल्का निगरान, फिर इलाकाई निगरान, उसके बाद फिर शहर का निगरान, फिर डिवीज़न निगरान, गवर्नमेंट के जो डिवीज़न होते हैं इसका, फिर उसके बाद सूबे का भी खादिम रहा, और उसके बाद फिर मुख्तलिफ सूबों में ज़िम्मेदारी चेंज होती रही। और इसके साथ साथ डिपार्टमेंट्स में अगर कहें तो मदनी नमात का डिपार्टमेंट, और इसी तरह तावीज़ात तारीख़ का डिपार्टमेंट, ये मतलब पंजाब सतह पर AP के लेवल पर माजी में मैं करता रहा हूँ, सादत पाता रहा हूँ माशाल्लाह। इसी तरह माशाल्लाह हमारा जो शोबा है मजलिस राब्ता जी, मीडिया डिपार्टमेंट, इसी तरह हमारा जो इस्लाह बर कैदियान का शोबा है इसके अंदर, इसी तरह जो हिफाजती अमूर का हमारा एक शोबा होता है इसके अंदर। तो यूँ माशाअल्लाह और भी कई ऐसे डिपार्टमेंट्स थे जिनमें मतलब खिदमत की सादत मुल्क और बैरून मुल्क नसीब हुई। और इसके साथ साथ फिर मजलिस बैरून मुल्क के तहत भी अव्वलीन तौर पर पूरे यूरोप की खिदमत थी, उसके बाद फिर पूरे अफ्रीका की खिदमत मिली, फिर साउथ अफ्रीका की मिली। और ये मतलब वक्त के साथ साथ, हालात के साथ साथ अल्हम्दुलिल्लाह जैसे जैसे मदनी काम बढ़ते हैं तो चेंजिंग्स भी आती हैं, और तब्दीली जो है ना ये तहरीक का हुस्न होता है माशाल्लाह। बंदा जहाँ भी मौका मिले सादत समझ के खिदमत करे। सुभान अल्लाह, सच्ची बात है, माहौल में जिम्मेदारियाँ लेने आए नहीं थे, हम तो अपनी इस्लाह के लिए आए, और ये इंशाल्लाह आखिरी सांस तक जारी रहेगी। अल्लाह पाक हमें इखलास के साथ। মাশাআল্লাহ, যেভাবে আপনি বললেন যে নিজের দেশ সহ আফ্রিকা, এরপরে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আপনি সফর করেছেন, দাওয়াত ইসলামের কাজের উদ্দেশ্যেই সফর করেছেন। এক একজন শুরার কাছে অনেক বড় বড় জিম্মাদারি, একে তো নিজের দেশের জিম্মাদারি, এরপর বহির্বিশ্বের সফর। আপনি আজ পর্যন্ত কতটা দেশের মধ্যে সফর করেছেন দিনী কাজের উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ
دینی کاموں کے لیے تقریباً 23 کنٹریز میں مجھے سفر کی سعادت نصیب ہوئی، اور الحمدللہ بعض ممالک ہیں جس میں بہت دفعہ جانا ہوا، متعدد بار مدنی قافلوں میں دینی کاموں کے لیے سفر ہوئے، جیسے کینیا، تنزانیہ، یوگنڈا، برونڈی، روانڈا، نائجیریا، سوڈان، اسی طرح اللہ کو سلامت رکھے حبشہ اور ساؤتھ افریقہ، موزمبیق اور اس کے جو نیبر کنٹریز ہیں جی ان میں اللہ کی رحمت سے سفر کی سعادت ملتی ہے মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, এটা যেন আমরা না ভাবি শুরার মজলিসে যারা আছেন, শুরার সদস্য যারা আছেন, তারা মনে হয় শুধু চেয়ারে বসে পরামর্শ দেয় আর কাজ আদায় করে, এমনটা নয়। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার এটাই শিক্ষা যে যেখানে আছি আমরা যেন নিজে আগে গিয়ে কাজের মধ্যে লেগে যাই। শুরার কথা শুনলাম আজ, একজন রুকনে শুরা। 90-এর কথা শুনলাম এখন, এরপরে তার চেহারা দেখে বুঝতে পারতেছি তার বয়স। এই বয়সেও তারা এখন পর্যন্ত প্রায় 23টা দেশের কথা বলেন, 23টা দেশে দিনই কাজের উদ্দেশ্যে সফর করেছেন। আর সফর করার উদ্দেশ্যটাই যেন ওই দেশে দাওয়াত ইসলামের দিনই কাজ আরও বেড়ে যায় এই উদ্দেশ্যে। এখন একটি সুন্দর প্রশ্ন তার থেকে করব আর জানারও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনি কি আগে চল মদিনায় গিয়েছেন নাকি আগে শুরার সদস্যের মধ্যে এসেছেন? جی پہلے چل مدینہ ہوا سبحان اللہ 2002 میں 2002 میں اللہ کے کرم سے، اس کی رحمت سے، اس کے فضل سے امیر اہل سنت نے مجھے چل مدینہ فرمایا، سبحان اللہ، اور امیر اہل سنت کے ساتھ اپنی زندگی کے یادگار، سنہرے، خوبصورت، پرکیف، پرسرور دن مکہ مدینہ میں گزارنے کے ساتھ হয় যদি পবিত্র ভূমি হয়, হেরেম শরীফ হয়, মদিনাতুল মুনাওয়ারা হয়, আর পীর মুর্শিদ যদি সাথে থাকে, সেখানের মজাই তো এক অন্য রকমের না? পীর মুর্শিদের সাথে আর হেরেম শরীফে অর্থাৎ কাবাতুল্লাহর সামনে পীর মুর্শিদের সাথে সফর করা, সেটার একটা মজা ওই ব্যক্তি জানে যিনি তার পীর মুর্শিদের সাথে সফর করেছেন। আমরা তো বলি দোয়া করেন মদিনাতে যেন আদবের সাথে থাকতে পারি, আদবের সাথে যেতে পারি, আর সেই সফরটা যদি হয় পীর মুর্শিদের সাথে। 2002 সালে আপনি চল মদিনাতে গিয়েছেন, আর শুরার মধ্যে আপনাকে ऐड करा হয়েছে কবে? जैसे चल मदीना का मदनी काफिला हमारा वापस आया जी, तो उसके बाद बैन अल-अक़वामी इज्तिमा मुल्तान शरीफ में होता था माशाल्लाह। तो उसमें अमीर अहले सुन्नत का सुन्नतों भरा बयान था। मेरी पार्किंग पर खिदमत होती थी। बैन अल-अक़वामी इज्तिमा की जितनी भी पार्किंग थी वो उसको मैनेज करने की खिदमत मेरे पास होती थी। बहुत बड़ा काम था। तो मैं अमीर अहले सुन्नत का बयान सुनने के लिए अंदर इज्तिमागाह में आता था। उसमें फिर अमीर अहले सुन्नत का बयान था सैटरडे नाइट को, तो अल्हम्दुलिल्लाह उसमें बयान सुना, और बस उसके बाद ऐलानात होने थे। ऐलान में हम सुनते थे कि तंजीम के बारे में पता चलता है कि क्या अपडेट्स हैं। तो अमीर अहले सुन्नत ने 3 का ऐलान फरमाया कि अब 3 रुकन शूरा दावत इस्लामी में इजाफा किए जा रहे हैं। तो उन 3 में जब मेरा नाम भी अमीर अहले सुन्नत ने लिया, तो शुरू में तो मुझे नहीं हुआ कि मेरा नाम होगा, मैं तो ना उस वक्त काबिल था, ना भी ऐसी कैफियत है। अल्लाह अल्लाह अल्लाह, तो मतलब बड़ी जिम्मेदारी होती है। तो खैर उसमें आपने फिर ये 2003 में जो इज्तिमा था उसमें आपने ऐलान फरमाया 2003 में। মাশাআল্লাহ, এর দ্বারা বুঝতে পারলাম আমরা দর্শক শ্রোতা যে আমাদের সাথে যে মেহমান রয়েছেন এই মুহূর্তে, তিনি শুরার সদস্য আসছেন। আরেকটা কথা এখানে আমি বারবার বলি, যখন কোনো ব্যক্তিকে কোনো জিম্মাদারি দেওয়া হয়, আর ওই জিম্মাদারি যখন সে সফলতার সাথে করে, কামিয়াবির সাথে করে, আর চেষ্টার সাথে করে, ওই জিম্মাদারিতে যখন সে সফলতা অর্জন করে, তখন মাদানী মার্কাজ তাকে আবার অন্য কোনো জিম্মাদারি দেয়। কেননা আপনাকে যে জিম্মাদারি দেওয়া হয়েছে এটা পরিপূর্ণতার সাথে আপনি করেছেন। যখন পরিপূর্ণতার সাথে কোনো ব্যক্তি করে তখন তাকে আরও জিম্মাদারি দেওয়া হয়। যখন সন্তানকে বাবা কোনো কাজ দেয়, বাবা কাজ দেওয়ার পরে দেখে সন্তান ঠিকমতো কাজটা করলো কিনা, যখন ভালো মতো করে তখন বাবার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসে, আমার ছেলেটা এই কাজটা পারবে, তাকে দিয়েছে সে করেছে, তখন বাবা আরও অন্য কোনো কাজ দেয়। একটা ব্যবসা বাণিজ্যের যদি একটা দোকান সন্তানকে চালাতে দেয়, সেটা যদি ভালো মতো চালায়, তখন বাবার প্রতি একটা আত্মবিশ্বাস চলে আসে, আমার ছেলে একটা দোকান চালাতে পারে, সে 2টাও পারবে, আরও একটা দোকানের চাবি তখন সন্তানের হাতে তুলে দেয়। ঠিক দাওয়াত ইসলামের মধ্যে, দিনী কাজের মধ্যে এটাই, যখন জিম্মাদারি কেউ সফলতার সাথে অর্জন করে, কামিয়াবির সাথে সে নিয়ে যায়, তখন তার উপরে জিম্মাদারি দেওয়া হয় যাতে করে সে আরও সুন্দর মতো দিনী কাজগুলো করতে পারে। 2003-এ তাকে শুরা সদস্য বানানো হয়েছে। টোটাল 19 বছর আমরা ধরতে পারি শুরা সদস্যের মধ্যে তার কাজের মধ্যে তিনি সংযুক্ত রয়েছেন। আপনি কি কখনো বাংলাদেশে সফর করেছেন? बांग्लादेश से बहुत मोहब्बत है माशाल्लाह, बहुत प्यार है अल्हम्दुलिल्लाह। और अल्हम्दुलिल्लाह
ارادہ بھی ہے کہ اللہ نے زندگی میں موقع دیا تو انشاءاللہ بنگلہ دیش مدنی قافلے میں سفر بھی کروں گا اور وہاں کے عاشقان رسول کی زیارت بھی کروں گا, ان کی صحبت کی برکتیں بھی পাওয়া গা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যেহেতু সফর আপনার হয় নাই, হয়তো সুরার মাশওয়ারাতে যখন বসেন বা এমনিতেই তো আপনাদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হয়, 3 দিনের সুন্নতে বারা ইজতেমা বাংলাদেশে, মাদানী চ্যানেল বাংলা, এরপরে দাওয়াত ইসলামের দ্বীনি কাজ আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আছে পৃথিবীর মধ্যে দাওয়াত ইসলামের কাজের ব্যাপারে। তো এই বিষয়ে আপনার অভিমত কি, তাসুরাত কি আপনার বাংলাদেশের আশিকানে রাসূলের? बांग्लादेश मेरे लिए एक यानी बड़ा हैरत अंगेज कंट्री है ना। अच्छा जी, यानी जिस अंदाज के साथ बांग्लादेश में दावत इस्लामी के दीनी काम को स्टार्ट होने के बाद वहाँ के आशिकान रसूल ने बूस्ट किया, उसको शहरों में, एरियाज़ में, माशाअल्लाह विलेजेस के अंदर, स्ट्रीट के अंदर, हाउसेस के अंदर उसको पहुँचाने की कोशिश की। और आज मैं देखता हूँ कि माशाअल्लाह बड़े बड़े इज्तिमात कंट्री लेवल के, 3 दिन का इज्तिमा, और इसके अलावा माशाअल्लाह निगरान शुरा माजी में जाते रहे तो वो बड़े बड़े इज्तिमात, फिर वहाँ के आशिकान रसूल की मक्के मदीने से मोहब्बतें, अमीर अहले सुन्नत से प्यार, फिर दीनी कामों का वहाँ पर माशाअल्लाह इतना फैलाव, मदनी मराकज़ का क़याम। आप बिलीव करें, यानी मैं कभी सोचता हूँ कि ये लगता है कि बांग्लादेश वालों पर अल्लाह ताला का ख़ास करम है अल्हम्दुलिल्लाह मेरे भाइयों पर कि इतने शॉर्ट टाइम के अंदर इतनी ज़्यादा तेज़ी के साथ दीनी कामों की ग्रोथ हो रही है। ये अल्लाह का करम, नबी पाक अलैहिस्सलाम का फैज़ान और मुर्शिद करीम की दुआएं हैं माशाअल्लाह कि आप सब आशिकान रसूल जिस अंदाज़ के साथ लेके चल रहे हैं, और हमारा जो मदनी मकसद है कि मुझे अपनी और सारी दुनिया के लोगों की इस्लाह की कोशिश करनी है, इसको लेकर फैला रहे हैं, तो इससे अल्लाह की रहमत से बांग्लादेश में भी आशिकान रसूल और आम मुसलमान भी बहुत खुश होंगे। ज़ाहिर जब कोई नेक बनता है तो वो बुराई से बचने की कोशिश करता है, जब बुराई से बचने की कोशिश करता है तो घर में, मोहल्ले में, स्ट्रीट में, मुआशरे में एक नूर सा बंदे को नज़र आता है और एक खुशबू से महसूस होती है। एक बंदा चेंज होता है ना तो आप समझें कि उसकी आने वाली नस्लें चेंज हो जाती हैं, उसका ख़ानदान बदल जाता है। तो मैं भी एक दावत इस्लामी में आया था, अल्लाह के फजल करम से, उसकी रहमत से इस वक्त अल्हम्दुलिल्लाह मेरा, आप कह सकते हैं कि मोस्टली मेरा मैक्सिमम ख़ानदान दावत इस्लामी में बड़ी बड़ी जिम्मेदारियों पर हैं, छोटी जिम्मेदारियों पर है माशाअल्लाह। कोई आलिम बन रहा है, कोई हाफिज़ बन रहा है, कोई मुबल्लिग बन रहा है। तो अब अल्लाह का करम है कि माशाअल्लाह एक यानी पूरे ख़ानदान में एक है कि हमने इस मदनी माहौल का फैज़ान पाना। तो बांग्लादेश वालों को जब हम देखते हैं ना तो बहुत खुशी भी होती है और इनके लिए बहुत दुआएं भी निकलती हैं। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এটা সুরার অনেক বড় দয়া দাওয়াত ইসলামের প্রতি, বাংলাদেশের প্রতি, যে আমাদেরকে মাদানী চ্যানেল অনুমতি দিয়েছেন, 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমার অনুমতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুরার অনেক বড় সাপোর্ট আমাদের সাথে আছে, আর এই কারণেই বাংলাদেশে 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমা এবং মাদানী চ্যানেল আমরা পেয়েছি। আরেকটা বিষয়, এটা সকল দর্শকের জন্য খুবই প্রয়োজনীয়, সেটা হলো গিয়া আজকাল আমাদের সমাজের মধ্যে ছোট বড় সবাই বলে আমি বিজি, মোবাইল হাতে আছে, সোশ্যাল মিডিয়া ইউজ করছে, দিনের কাজ বা নামাজের কথা বলেন বা কোরআনে পাকের তেলাওয়াতের কথা বলি, আমরা যাই বলি, মানুষ কি বলে বিজি। মা বাবা কাজের কথা বলে বিজি, সময় নেই আমার কাছে, টাইমই নেই, আমি অনেক বিজি। কিন্তু দেখা যায় অপরদিকে যখন আমরা দিনী কাজের সাথে সম্পৃক্ত, এর মধ্যে আপনার কাছে আপনি সুরার সদস্য রয়েছেন, এরপরে বহির্বিশ্বের জিম্মাদারি ছিল, এরপরে নিজের সিটির, নিজের শহরের জিম্মাদারি আছে, নিজের ফ্যামিলি আছে, সন্তান আছে, পার্সোনাল ইবাদত আছে, এত সব কিছুর মধ্যেও, এত কিছুর পরেও টাইমকে কিভাবে ম্যানেজমেন্ট করেন, টাইমকে কিভাবে চালান আপনারা, যাতে করে দুনিয়া চালাচ্ছেন আপনারা, একটু যদি দর্শককে শেয়ার করতেন। তখন আমাদের সবার মধ্যে একটা চিন্তা ভাবনা, আমি বিজি, কোনো কাজ নেই হাতের মধ্যে, কিন্তু বলে আমি বিজি। কিন্তু আপনারা এত বিজি থাকার পরেও পুরো পৃথিবীকে কিভাবে ডিলিং করছেন? अल्हम्दुलिल्लाह सजल दावत इस्लामी का जो मदनी माहौल है जी, ये एक पूरा लाइफ स्टाइल बंदे को गुजारने का प्रैक्टिकल तरीका बताता है। ऐसा नहीं है कि हम किसी एक ही काम में लग के बाकी सारे कामों को छोड़ दें। अल्हम्दुलिल्लाह मैं भी अपने वालदा मेरी हयात है, मैं उनकी खिदमत करता हूँ, अपने बहन भाइयों के हत्तल इम्कान हकूक़ को अदा करने की कोशिश करता हूँ, अपने रिश्तेदारों के साथ राब्ते में रहता हूँ, खुशी गमी में जाता हूँ, इसके साथ साथ अपनी फैमिली को टाइम देता हूँ, अपने बच्चों के साथ मैं प्रॉपर टाइम देता हूँ, इनको हफ्ते में, महीने में 2-4 बार मज़ारात औलिया पे लेके जाता हूँ, वीकली इज्तिमा में अपने साथ रखता हूँ, दीगर दीनी कामों में अपने बच्चों को मैं साथ रखता हूँ माशाअल्लाह। तो यूँ अल्लाह का करम है, दावत इस्लामी का हमने एक दीनी कामों का शेड्यूल बनाते हैं, उस शेड्यूल को हम एडवांस तरतीब देते हैं, उसमें माशाअल्लाह ज़ाहिर नमाज तो पढ़नी है, ये तो किसी सूरत नहीं छोड़ सकते। कुरान पाक की तिलावत की भी सादत मदनी माहौल की बरकत से मिलती है माशाअल्लाह। हफ्ता और इज्तिमा, ये असल में जितने भी काम है, अब ज़हन ये बन गया है
کہ میں اگر کوئی بھی کام اچھی نیت سے کروں گا تو اللہ مجھے عبادت کا ثواب عطا فرمائے. سبحان اللہ سبحان اللہ. تو جب آپ کی نیت اچھی ہو جاتی ہے کہ آپ نے مطلب کسی سے ملنا بھی ہے تو عبادت کی نیت سے اگر ملتے ہیں تو اللہ اس کا ثواب عطا فرماتا ہے. گھر کے کام کاج کرنا سنت ہے, الحمدللہ ہمیں بھی سعادت ملتی ہے. تو اصل میں بہت سارے ایسے فضول کام ہیں جس میں جب انسان پڑھتا ہے نا تو پھر جو آپ ارشاد فرما رہے ہیں اس کا ٹائم بچتا نہیں ہے. اب جب ہم سوشل میڈیا پر ہی ہر وقت لگے رہیں گے, موبائل پر ہی رہیں گے اور گھنٹوں گھنٹوں اس پہ نکل جائیں گے تو اس میں پھر سارے اپنے کاموں کی روٹین ڈسٹرب ہو جائے گی. تو ایک کسی کا کال تھا کہ اپنے ٹائم کو ایسے استعمال کرو جیسے اپنی دولت کو استعمال کرتے ہو. وہ بھی اپنے پیسے ضائع نہیں کرتا. اچھا دولت پھر مل جائے گی, ٹائم ریورس نہیں ہوگا. آقا کریم صلی اللہ علیہ وسلم کا جی آپ پڑھیں تو آپ کا ایک لائف سٹائل تھا, زندگی کا اصول تھا, طریقہ کار تھا. گھر کو بھی وقت عطا فرماتے تھے, سودا سلف بھی لے کر آتے تھے, صحابہ کرام کے ساتھ مشورے فرماتے تھے, انفرادی عبادت فرماتے تھے. تو ہمارے آقا ہمارے لیے رول ماڈل ہیں. تو الحمدللہ جب ہم امیر السنت میں بھی یہ چیزیں دیکھتے ہیں کہ آپ نے بھی ان تمام چیزوں کو مینیج کیا. ہم نگران شورا کو دیکھتے ہیں, اراکین شورا کو دیکھتے ہیں, مفتیان کرام کو دیکھتے ہیں. ماشاءاللہ کوئی ایسی ہمیں کمپلین نہیں کہ اللہ کی رحمت سے کہ گھر والے اس انداز سے شکوہ کرتے ہوں, کوئی رشتہ دار کرتے ہوں. کوشش کرتے ہیں کہ مطلب حتی الامکان مطلب ایک پراپر طریقے سے چلنے کی کوشش کریں اور اس کا بھی اللہ میں ثواب عطا فرمائے. মাশাআল্লাহ মাশাআল্লাহ. এই যে আর একটা প্রশ্ন আপনার থেকে, সেটা হলো গিয়ে আপনারও সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে বা সন্তানরা আছে, আর সমাজের মধ্যে সবার ঘরেই সন্তান আছে. বাবা মা চায় আমার সন্তান বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অ্যাডভোকেট হোক বা এমন কিছু চায় আমার সন্তান এটা করুক যাতে করে সে দুনিয়া অর্জন করতে পারে. আপনারও সন্তান আছে, আমারও সন্তান আছে. আমাদের কি করণীয়? সন্তানকে কোন শিক্ষা দেওয়া উচিত যার মধ্যে মা বাবার জন্য রয়েছে উপকার আর সন্তানের জন্য রয়েছে মঙ্গল? কেননা এখন মানুষ দুনিয়া দুনিয়া মনে করে ডাক্তার বানাতে না পারলে মনে হয় আমার সন্তান ভিক্ষা করে খাবে, এমন একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে চলে আসছে. দ্বীন ইসলাম কি বলে? আপনি কি বলবেন এ ব্যাপারে যে সন্তানকে কোন শিক্ষা শিক্ষিত করা দরকার? ذرا دینی تعلیم میں اس کا تو کوئی بدل ہے ہی نہیں ہے. جتنے فضائل ہم نے پڑھے وہ دین کی تعلیم کے ہیں. تو اگر آپ اپنے بچے کو دینی تعلیم دے دیتے ہیں تو آپ دیکھیں آپ اس کی دنیا بھی بہتر کر دیتے ہیں اور آپ اس کی آخرت بھی بہتر کر دیتے ہیں. سبحان اللہ. اچھا اس کو حلال حرام کا پتہ چل جاتا ہے. میں بھی آج بہت سارے لوگوں سے ملتا ہوں تو میں پوچھتا ہوں بیٹے کو کیا بنا رہے ہیں, تو کہتے ہیں بزنس مین بنانا ہے. تو میں کہتا ہوں ایک ریکویسٹ ہے میری, آپ اس کو بزنس کی سیٹ پہ آنے سے پہلے عالم بنا دیں. ایک بار یہ کام کر لیں, ساری زندگی یہ بچہ آپ کو حلال کھلائے گا. سبحان اللہ. اس کو پتہ چل جائے گا کہ میرے ڈیلنگ میں حلال حرام کیا ہے, مجھے جھوٹ نہیں بولنا, مجھے خیانت نہیں کرنی, اور انہیں پتہ ہوگا کہ والدین کے حقوق کیا ہیں. آج ماں باپ دکھی ہوتے ہیں کیونکہ جب ایک ہی دھن ہوتی ہے کہ مطلب ان کو دنیا 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 ٹھیک ہے ایک حد تک کریں, لیکن جب والدین بیمار ہوتے ہیں, بوڑھے ہوتے ہیں, تو یہی اولاد پھر اس میں بعض اوقات توجہ نہیں کرتی, ان کو ان کے حال پہ چھوڑ دیتی. وجہ کیا کہ ان کا دینی سیٹ اپ نہیں ہے, مائنڈ نہیں ہے, ان کو پتہ ہی نہیں کہ ماں باپ کی قدر کیا ہے, اسلام نے کیا رسپیکٹ بیان کی ہے. تو جو بچہ دیندار بن جاتا ہے نا, ہم نے دیکھا کہ وہ اپنے والدین کی بھی رسپیکٹ کرتا ہے اور اللہ کی رحمت سے رزق حلال کا بھی ذہن ہوتا ہے. تو میں نے کتاب میں پڑھا تھا کہ ایک شخص کے 3 بیٹے تھے, تو جو سب سے ذہین تھا اس نے کہا کہ میں اس کو ڈاکٹر بناؤں گا, سیکنڈ والے کو انجینئر بناؤں گا. اچھا تھرڈ والا جو تھا نا وہ اس کی ڈکشنری میں کوئی خاص نہیں تھا, لوز تھا, نارمل تھا. اس نے کہا کہ اسے تو میں مدرسے میں چھوڑ گیا ہوں. اب وہ مدرسے میں چھوڑنے چلا گیا, تو اللہ کا کرم ایسا ہوا کہ ڈاکٹر بن گیا, انجینئر بن گیا. اور وہ جو مدرسے چھوڑنے گیا تھا, اللہ پاک نے اپنی رحمت سے اس کا سینہ کشادہ کیا اور اس کو حافظ قرآن بنا دیا. اب کل نفس ذائقۃ الموت, اس والد کی ڈیتھ ہو گئی. آفٹر ڈیتھ اسی حافظ قرآن نے پوچھا, ابا جی ما فعل اللہ بکا, آپ کے ساتھ کیا ہوا؟ تو والد نے کہا کہ بیٹا اللہ کی قسم, میرے مرنے کے بعد ڈاکٹری کی ڈگری اور انجینئرنگ کی ڈگری میرے کام نہیں, اللہ نے تیرے قرآن کی برکت سے مجھے بخش دیا. سبحان اللہ سبحان اللہ. تو ڈاکٹر بنانا بری بات نہیں ہے, ضرور بنائیں, مگر ان کو دیندار پہلے بنائیں. دین پک کر گئے نا تو آپ سمجھیں کہ دین کے ساتھ ان کی دنیا خود بخود پک ہو جائے گی. رائٹ. تو اللہ کی رحمت سے اپنے بچوں کو گھر میں کم از کم ایک کو عالم دین بنائیں, کم از کم ایک کو حافظ قرآن بنائیں, مفتی بنائیں, بیٹی کو عالمہ بنائیں. اللہ کی رحمت سے آپ دیکھیں آپ کے گھر کا ماحول چینج ہو جائے گا. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন. মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন ব্যক্তি যদি চায় নিজ সন্তানকে ডাক্তার বানাতে, তো দ্বীন ইসলাম তাকে নিষেধ করছে না, দ্বীন ইসলাম অনুমতি দিচ্ছে. কিন্তু আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানান, তার আগে যদি তাকে আপনি দ্বীনের শিক্ষা দিতে পারেন, একজন ব্যক্তি ডাক্তার হবে, ডাক্তার হওয়ার পরে সে হালাল উপার্জন করবে এটা তো শিওর না. তখনই সে হালাল উপার্জন করবে যখন সে জানতে পারবে
এটা হালাল নাকি হারাম। আর এজন্য নিঃসন্তানকে আগে দিনের শিক্ষা দেই, দিনের শিক্ষার পরে তাকে যখন আমি ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তখন তার মধ্যে ওইটাই কাজ করবে হাদিসে পাকের মধ্যে কি রয়েছে, শরীয়ত কি হুকুম দিচ্ছে এখানে। তখন আপনার সন্তান আপনাকে যতদিন জীবিত থাকবেন হালাল খাবার এনে দিবে, হালাল উপার্জন করবে, হালাল উপার্জনের মাধ্যমে আপনাকে পোশাক দিবে, আর এর মধ্যে রয়েছে অন্তরের প্রশান্তি। আর একটা বিষয় রুকনে সূরা থেকে জানার চেষ্টা করব, আর সেটা হলো গিয়ে পীর ও মুর্শিদ সবার পছন্দনীয় ব্যক্তি, সবার মাথার তাজ, সকলের নয়নমণি, কিন্তু এমন কি তারা পেয়েছেন আর এমন কি তারা দেখেছেন যে আমিরুল সুন্নাত পীর ও মুর্শিদের এমনভাবে দেওয়ানা, এমনভাবে লেগে আছেন, এমনভাবে হুকুমগুলো পালন করছেন, সন্তানের চাইতেও বেশি পালন তারা করছেন। আজকাল ঘরের মধ্যে বাবা আছে, বাবা যদি সন্তানকে বলে সোজা রাস্তায় যাওয়ার জন্য, সন্তান শুনেও উল্টা রাস্তায় চলে যায়। সন্তান এক পর্যায়ে বাবার কথা শুনে না, সেখানে আলহামদুলিল্লাহ হাজার নয় লক্ষ লক্ষ মুরিদ পীরের কথা শুনছেন। এমন কি পেয়েছেন আমিরুল সুন্নাতের মধ্যে যা আপনাকে আমাকে আমাদেরকে আমিরুল সুন্নাতের কথা শুনতে বাধ্য করেছে, বা আমিরুল সুন্নাতের কর্মগুলো অনুসরণ করতে আমাদেরকে বাধ্য করেছে? अल्लाह तबारक व तआला ने अमीर अहले सुन्नत को बहुत ज़्यादा खुसूसियात अता फरमाई। अल्हम्दुलिल्लाह। ये फैसला तो करना वाकई मुश्किल है कि उनकी ऐसी कौन सी बात है। मैं तो कहता हूँ उनकी हर बात ही ऐसी है जो बंदे को खींचती है अपनी तरफ। सुभान अल्लाह। इनका खौफ खुदा देखें, इश्क मुस्तफ़ा देखें, माशाअल्लाह इनके अखलाक देखें, इनकी मिलनसारी देखें। तो मैं ज़ाती तौर पर अमीर अहले सुन्नत की जो मिलनसारी है ना, मैंने इसमें बहुत नोट किया कि अमीर अहले सुन्नत मखसूस के लिए नहीं, हर एक के लिए शफीक तबीयत है। यानी कोई भी आता है अमीर सुन्नत जो उससे मिलते हैं, चाहे वो नेक है, चाहे वो मुआशरे वाले उसे गुनाहगार कहते हैं, वो अच्छा है बुरा है, सर्फ नज़र अमीर सुन्नत सबको प्यार देते हैं, सबको रिस्पेक्ट देते हैं, और इतना एक अच्छा तासुर देते हैं कि वो आने वाला चेंज होके जाता है। हमने देखा बड़े बड़े जो ऐसे लोग थे जो कहते थे कि हमें को बदल नहीं सकता, और मेरे साथ एक बहुत बड़ी पर्सनैलिटी आई जो 55 साल से 55 ईयर्स से कहते कि मैं पीर साहब ढूंढ रहा हूँ। तो वो बहुत पढ़े लिखे थे, तो कोई ना कोई उन्हें ऐसा प्रॉब्लम होता कि वो बैत नहीं करते थे। तो खैर मेरे साथ यहाँ आए तो कराची में, तो अमीर अल-सुन्नत की बारगाह में हम हाज़िर हुए असर और मगरिब के बीच में। आप यकीन करें 55 ईयर से जो बंदा पीरे कामिल ढूंढ रहा था ना, तो मैंने उन्हें कुछ भी नहीं कहा, बस अमीर अल-सुन्नत के सामने आए तो उनकी हालत वाइब्रेट हुई, हाथ में हाथ दिया और मुरीद हो गए। मुझे कहने लगे कि 55 साल का फासला मेरा 5 मिनट में तय हो गया। अल्लाह अल्लाह अल्लाह। तो ये नहीं कहते कि इनका जो तकवा है ना, वो मैं मतलब मुझे महसूस हुआ कि यानी हर एक की अपनी आंखें। तो मैंने बाहर जो देखा मिलन सुन्नत में माशाल्लाह बहुत क्वालिटीज़ हैं, लेकिन जो मिलनसारी है ना, मिलनसारी में तवज्जो देना, रिस्पेक्ट देना, अच्छा कोई गलती भी करे तो बड़े मीठे अंदाज से उसकी इस्लाह करना। अच्छा फिर अमीर सुन्नत के पास कोई आए तो आप उसको नसीहत भी फरमाते हैं, मिलनसारी के साथ मुस्कुरा के मुलाकात भी करते हैं, दुआ भी देते हैं, और कोई ना कोई तोहफा भी उसको अता फरमाते हैं। आपकी ये आदत मुझे बड़ी पसंद है कि आने वाला ना ये 3-4 चीज़ें ज़रूर लेके जाता है, चाहे वो दीनदार हो चाहे वो दुनियादार हो। अल्लाह करे আমাদের মধ্যে এমন অভ্যাস আমিরুল সুন্নাতকে অনুসরণ করার যদি আমাদের মন মানসিকতা হয়ে যায়, তবে আল্লাহ চায় আমরাও এমন হতে পারবো। আমিরুল সুন্নাতের সাথে ফার্স্ট টাইম আমার সাক্ষাৎ, তো আমি যখন আমিরুল সুন্নাতের কাছে গেলাম, তো আমি জানি না যে আমিরুল সুন্নাত আমাকে চিনেন, আমাকে জানেন, সবার পরিচয় নিজেই করতেছেন, সাউথ আফ্রিকা থেকে আসছে, এই ইউকে থেকে আসছে। যখন আমি লাস্টে ছিলাম তো আমাকে দেখে বলতেছে বাংলাদেশি। আমি কেমন ব্যক্তির সামনে আমি আসলাম, যিনি দেখেই বললেন তিনি বাংলাদেশি। এরপরে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বাংলাদেশের দিনী কাজের ব্যাপারে কথা বললেন, এরপরে দাওয়াত নিয়েও অনেক সময় কথা বলেন। আসলেই তার মানুষের সাথে যে সাক্ষাতের একটা ধরন, পৃথিবীর মধ্যে এমন আর কেউ আছে কি না আমার জানা নেই। প্রত্যেকটা ব্যক্তি যখন সিরিয়ালে আসে, লাইন ধরে আসে, সবার সাথে মুসাফা করা, যদি কোনো কিছু বলতে চায় আমিরুল সুন্নাত কান পেতে শুনে এবং জবাব দেয়। ব্যক্তি কি বলেছেন তার উত্তরও দেয়। যদি দোয়া করতে বলেন তো সাথে সাথে দোয়াও করে দেন। এরপরে নিজের পাশে রাখা হয়তো রিসালা উঠিয়ে তোহফা দেন, না হয়তো টাকার নোট দেন, না হয়তো তসবি দেন, না হয়তো আতর দেন, কিছু না কিছু দিয়ে তাকে এরপরে এখান থেকে বিদায় করেন। আজ পর্যন্ত কেউ বলে নাই কি আমিরুল সুন্নাতের কাছে সাক্ষাৎ করতে গিয়ে আমি তৃপ্তি পাইনি, হৃদয়ের প্রশান্তি পাইনি, এমন কথা কেউ বলেনি। সবাই বলে কি
মনে হয় আমার সাথেই আমিরুল সুন্নাত সুন্দর মতো কথা বলছেন, আমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পীর ও মুর্শিদকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি এভাবেই যেন আমিরুল সুন্নাত আমাদেরকে ছায়া দিয়ে রাখেন, যাতে করে আমরা মাদানী মহল থেকে সরে না যাই। রুকনে শুরার কাছে আরেকটা প্রশ্ন করব দুনিয়া নিয়ে। বর্তমানের যে অবস্থা, আমরা দুনিয়া 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 করতে করতে দুনিয়াকেই চিনি, আখিরাতকে এখন আর চিনি না। আর এমন অবস্থা হয়ে গেছে, আপনারও জানার বাহিরে নয়, এই দুনিয়া দুনিয়া করতে করতে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত নেই, ঝগড়া ফেসাদ লেগে আছে। ভাই বোনের মধ্যে যে সম্পর্ক থাকার কথা সে সম্পর্ক নেই। ভাই বোনকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না, সন্তান মা বাবাকে দেখতে পারে না, মা বাবা সন্তানকে দেখতে পারে না, ঘরের মানুষ অন্য সদস্যদেরকে দেখতে পারে না, পাড়া প্রতিবেশীকে দেখতে পারে না। অর্থাৎ এই দুনিয়ার লোভে পড়ে মানুষ একে অপরকে একদম সহ্য করতে পারে না, দেখতে পারে না, ঝগড়া ফ্যাসাদ লড়াই লেগেই আছে ঘরের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে। আর একদিকে যদি আমরা দিনী মহল দেখি, দিনী পরিবেশ দেখি, দাওয়াত ইসলামী দেখি, এর মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ একতা, ভালোবাসা, মোহাব্বত। এই বিষয়ে কি বলবেন? এই যে যারা দূরে রয়েছে দিন থেকে, আর দূরে থেকেও তারা অশান্তির মধ্যে রয়েছে, তাদের ব্যাপারে কি বলবেন? जी आप बिल्कुल सही फरमा रहे हैं। असल में इस दौर के अंदर जो दीन से दूर है ना, उनके पास दीनी इल्म की भी कमी है। तो जब दीनी इल्म की कमी हो तो इंसान को ये पता ना हो कि भाई का हक़ क्या है, बहन का हक़ क्या है, बीवी का हक़ क्या है, बीवी को ये ना पता हो शोहर का हक़ क्या है, औलाद के हकूक़ क्या है, अहले मोहल्ला के हकूक़ क्या है, मेरे रिश्तेदारों के आका करीम ने क्या हकूक़ बयान फरमाए। तो ये चूँकि दीन से दूरी की वजह से लोग फिर ये इल्म भी हासिल नहीं कर पाते। तो जब दावत इस्लामी के मदनी माहौल के साथ वाबस्ता होते हैं तो अल्लाह पाक की रहमत से अवेयरनेस मिलती है, मुताला करने से माशाअल्लाह उनका जहन बनता है। अच्छा, खाली मुताला करने से जहन नहीं बनता, फिर उनको प्रैक्टिकल सोहबत भी मिल रही होती है। अल्हम्दुलिल्लाह मुझे इस्लामाबाद में इतिकाफ़ की सादत मिली, सुन्नत इतिकाफ़ की। तो उसमें मैंने पूछा, तकरीबन 1000 आशिकान रसूल थे सुन्नत इतिकाफ़ में। तो मैंने उनसे, उसमें अफसर्स भी थे, ताजिर भी थे, मुख्तलिफ लोग थे। तो मैंने पूछा ऐसे कौन है जो बाप और बेटा दोनों इतिकाफ़ बैठे? तो अब वो मैंने कहा खड़े होकर ज़ियारत करवाएं। तो एक अच्छी खासी तादाद खड़ी होगी, बाप भी और बेटा भी। अच्छा, फिर मेरा मौजू था यही वालिदैन की खिदमत पर, रिस्पेक्ट के ऊपर। तो मैंने बेटों को ज़हन दिया कि अल्लाह की नेमत है, वालिदैन आपके लिए, वालिद साहब आपके साथ हैं, तो अब तक जो ऐसे कोई बात हो तो आप इनसे मादरत कर लें। एक दूसरे को उनको ज़हन दिया मैंने। बाप बेटा गले लग के रोने लग गए, प्यार करने लग गए, वो बाप के हाथ चूमने लग गया। अब जिनके माँ बाप या वालिदैन चले गए थे वो रोना शुरू हो गए कि काश ये सादत हमें भी मिल जाती है, हम पहले दावत इस्लामी के माहौल में आते हैं। तो ये चीज़ें जब मदनी माहौल में आते हैं तो माशाल्लाह करनी आसान हो जाती हैं, क्योंकि एक सोबत होती है आपके पास। और ऐसे कितने वाक़यात हमने देखे हैं कि जो आपस में दुश्मन थे, दावत इस्लामी के मदनी माहौल ने उनको एक बना दिया। जो दूर थे दावत इस्लामी ने उनको करीब कर दिया। और जो पहले वालिदैन के नाफरमान थे उनको अल्लाह पाक ने फरमा बरदारी की सआदतें अता फरमा दी। बल्कि ऐसे ऐसे लोग यकीन करें जो बिल्कुल मुआशरे के बिगड़े हुए लोग थे। यानी एक बूढ़ी अम्मा ने मैं ख़त भेजा कि मैं दावत इस्लामी की शुक्रगुजार हूँ कि मेरा बेटा जुर्म करके जेल में गया और मैं नाउमीद थी कि अब ये मेरी ज़िंदगी में काम नहीं करेगा, लेकिन वहाँ उसको दावत इस्लामी का मदनी माहौल मिला और वहाँ वो ताइब हुआ, नेक हुआ, उसने अच्छी नीयतें की, सुन्नतें सजाई। आने के बाद उसने कहा कि सबसे पहले मेरे कदमों में गिरा, मुझसे माफ़ी मांगी। मैं हैरान होगी कि कर क्या रहा है। फिर उसने बताया मुझे दावत इस्लामी का मदनी माहौल मिल गया। फिर उसने ख़ानदान के लोगों से माफ़ी मांगी और उस माँ ने कहा मैं अब झोलियाँ उठा के सफ़ेद बालों के साथ दावत इस्लामी वालों को दुआएं देती हूँ। तो ये फ़ायदा होता है कि अगर बंदा इस मदनी मुल्क के साथ आता है तो फिर अल्लाह की रहमत से फिर आप जब नेक काम करते हैं तो लोग आपकी रिस्पेक्ट भी करते हैं। दाढ़ी शीफ रखने से, इमामा रखने से, इस्लामी बहनें मदनी माहौल में आती हैं तो माशाअल्लाह नेकी का एक नूर भी होता है जो बंदे को मिल जाता है। तो मैं तो रिक्वेस्ट करूँगा हम सब जो आशिकान रसूल बांग्लादेश में सुन रहे हैं, हम दावत इस्लामी के मदनी माहौल के साथ वाबस्ता हो जाएं। इतने डिपार्टमेंट्स हैं, इतना दीन का काम है, कोई ना कोई काम ऐसा अपने ज़िम्मे लें जिससे आप दावत इस्लामी के दीनी कामों का हिस्सा बने। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লাস্ট কোশ্চেন আপনার কাছে, বাংলাদেশের আশিকানে রসুলের উদ্দেশ্যে কি বলবেন? দিনী কাজ, আমিরুল সুন্নাত যা হচ্ছে আলহামদুলিল্লাহ, এরপরেও যদি কিছু আপনার থেকে মাদানী ফুল পাওয়া যায় আশা রাখি তাদের মন মানসিকতা আরও বাড়তে থাকবে দিনী কাজের সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। एक बड़ी प्यारी बात है कि मुशक्क़त की खातिर नेकी न छोड़, मुशक्क़त ख़त्म हो जाएगी, नेकी बाकी रह जाएगी। और लज्जत की खातिर गुनाह ना कर, लज्जत ख़त्म हो जाएगी, गुनाह बाकी रह जाएगा। तो जो मुशक्क़त है, नेकी के काम जब हम करते हैं तो थोड़ी वो शैतान भी सुस्ती दिलाता है। मेरी दरख्वास्त है बांग्लादेश के आशिकान रसूल के साथ
کہ الحمدللہ دعوت اسلامی نے ہمیں بہت سارے انداز دیے ہیں دینی کام کرنے کے. تو ماہانہ اگر ہو سکے تو عاشقان رسول 3 دن کے مدنی قافلوں میں سفر کر کے اپنی اصلاح اور عاشقان رسول کی اصلاح کی کوشش کریں. 12 ماہ میں ایک مرتبہ 1 ماہ کا سفر کریں. زندگی میں یکمشت 12 ماہ کا سفر کر لیں. اسی طرح اپنی قریبی محلے کی مسجد میں باجماعت نماز کی کوشش کریں. جب نماز باجماعت پڑھیں تو وہاں دعوت اسلامی کا اگر دینی درس ہوتا ہے تو وہ دیں, نہیں ہوتا تو آپ طریقہ کار کر کے خود شروع کر دیں ماشاءاللہ. تو کچھ ایسے کام ہم مرنے سے پہلے کر لیں کہ جب ہم مر جائیں تو بتایا جائے کہ اللہ پاک نے اپنے کرم سے ان کاموں کی برکت سے آخرت بہتر بنا دی ہے. کوئی نہ کوئی ایسے کام کر لیں کہ ہمارا دل, ہمارا ضمیر ہمیں کہ ہاں اللہ پاک نے مجھ سے یہ کام لے لیے, چاہے وہ مسجد بنانے کی شکل میں ہو, مدرسہ بنانے کی شکل میں ہو. اللہ نے مال دیا ہے تو مال کے اعتبار سے کچھ ایسے کام کر لیے جائیں. اللہ نے اولاد دی ہے تو ان کو عالم حافظ قاری بنائیں. بیٹی ہیں تو عالمہ مفتیہ مبلغہ بنائیں. خود ہیں تو مبلغ بنیں, نیکی کی دعوت سیکھیں, ہفتہ وار اجتماع پر پابندی کے ساتھ جائیں اور اپنے گھر پہ مدنی چینل لگائیں. اللہ کی رحمت سے جب یہ چند کام ہم کریں گے نا تو امید ہے کہ انشاءاللہ یہ آگے چلیں گے. اور کم از کم زندگی میں میری ریکویسٹ ہے بنگلہ دیش کے عاشقان رسول سے, اپنی انفرادی کوشش کے ساتھ کچھ کو علماء بنا کے دنیا سے جائیے گا, کچھ کو مفتی بنا کے جائیے گا. اگر چلو آپ عالم نہیں بن سکے, میں عالم نہیں بن سکا, چلو ہماری وجہ سے کوئی عالم بن جائے, ہماری وجہ سے کوئی حافظ بن جائے. تو دعوت اسلامی کا مدنی ماحول تو ماشاءاللہ بہت سارے آپشنز دے رہے ہیں, تو ہم اپنے حصے کا کام کریں اور اللہ اس میں ہمیں اخلاص بھی دے اور استقامت بھی عطا فرمائے. আমিন আমিন. মাশাআল্লাহ. মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই পর্বের মধ্যে আমরা রুকনে শুরা ওয়াকারুল মদিনা আত্তারি সাহেবকে মেহমান হিসাবে ডেকেছিলাম. তার থেকে কিছু ইন্টারভিউ নিলাম, কিছু কথা শুনলাম, তার ব্যস্ততা, তার জীবনের কিছু অধ্যায় আমাদের সাথে তিনি শেয়ার করেছেন. আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক, আমরাও যেন নিজেকে এমনভাবে গড়তে পারি পৃথিবীতে দুনিয়াতে যতদিন থাকি যেন কিছু না কিছু কাজ আমরা করে যেতে পারি. রুকনে শুরা শুকরিয়া আদায় করছি, আজকে সময় দিয়েছেন দর্শক শ্রোতা যারা আমাদের সাথে আছেন, আপনাদেরও শুকরিয়া আদায় করছি. আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাআলা আমরা কোনো না কোনো একজন রুকনে শুরাকে নিয়ে আসবো, দাওয়াত দিব, আর তার থেকেও তার জীবন সম্পর্কে, তার ব্যস্ততা সম্পর্কে, তার কাজ সম্পর্কে জানার চেষ্টা করব. ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন. সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম. কিছু কথা রুকনে শুরার সাথে, কিছু কথা রুকনে শুরার সাথে.